ছিল যে দেশ স্বাধীন হওয়ার ৭১-এ বাঙালি যখন বিজয়ের দ্বার প্রান্তে, তেমনই এক সময় ১৪ ডিসেম্বর হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নির্বাচন হিসাবে দিনটি স্মরণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। এতে উঠে আসে স্বাধীনতা বিরোধী পুনরুত্থান নিয়ে শঙ্কার কথা। একটা রাষ্ট্র, একটা দেশ। এ সময় বিএনপি নেতাদের অভিযোগ, ৭১-এ যারা হত্যা ধর্ষণে জড়িত তারা ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি শুরু করছে। এই ধর্ম দিয়ে বিভিন্ন টিকিট বিক্রি করছেন, ট্রেনের টিকিট, উড়োজাহাজের টিকিট, বিভিন্ন টিকিট, জান্নাতের জাহান্নামের টিকিট, এগুলো বিক্রি করা বন্ধ করেন। দস্তুর মতো শিরক করা হচ্ছে, দস্তুর মতো নাফরমানি করা হচ্ছে, দস্তুর মতো বেদাত করা হচ্ছে, অধর্ম, ধর্মের বিরুদ্ধের কাজকর্মগুলো করা হচ্ছে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আগামী নির্বাচনে দুটি শক্তির মধ্যে লড়াই হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, একদিকে ৭১-এর পরাজিত ধর্ম ব্যবসায়ী আর অন্যদিকে উদার গণতান্ত্রিক শক্তি। বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে? সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে, নাকি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে? এছাড়া ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করতে সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আসুন আমরা ২৫ তারিখে তাকে এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা